হাই এভরিওয়ান, সকলে কেমন আছো? আশা করছি অনেক অনেক ভালো আছো। আজকে দই ফুচকার রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে আসলাম। রেসিপি বলতে কিছুই না, শুধু পাঁপড়গুলো ভাজা। তো আমরা দোকানে যখন দই ফুচকা খেতে যাই 6টা 30 টাকা 40 টাকা, যে কোনো জায়গায় অনেক অনেক রকম অনেক অনেক দাম। তো সেখানে খেয়ে মন ভরে না, যার জন্যে বাড়িতেই আজকে বানিয়ে ফেলছি দই ফুচকা। আর তার জন্যে আমি বাজার থেকে নিয়ে এসেছি 100 গ্রাম 8 টাকা দিয়ে ফুচকা। আর এত বড় বড়, ঠিক ছোট ছোট লুচির সাইজের। দেখো, আমার তো দেখেই মনে হচ্ছিল এক্ষুনি কপাত করে গালে দিয়ে দিই। তো আমি এখানে ছাকা তেলে ভালো করে পাঁপড়গুলো ভেজে নিয়েছি। আর তার সাথে সরঞ্জাম নিয়েছি ঝুরি ভাজা, বাদাম, এখানে রয়েছে টক দই, তার সাথে রয়েছে তেঁতুল জল, এবং তার সাথে রেখেছি টমেটো সস, এবং তার সাথে রয়েছে কাঁচা লঙ্কা, আলু, পেঁয়াজ এবং ধনেপাতা কুচি। আর আলুটা ঠিক আলু ভাতের মতন চটকে নিয়েছি। তো এখানে আমার পাঁপড় ভাজা কমপ্লিট। তো চলো আমি চটজলদি বানিয়ে নিই ফুচকা। তো এখানে আমি প্লেটে ফুচকাগুলো নিয়ে নিয়েছি এবং ঠিক দোকানের মতনই সুন্দর করে সাজিয়ে নেব। তো ফুচকাটা সাজানোর জন্য আমি ফুচকার মুখগুলো ভালো করে ভেঙে নিচ্ছি, যাতে আলু এবং দই টইগুলো ভালো করে ভরতে পারে। আমার এখানে এক এক করে ফুচকা মুখগুলো ভেঙে নেব, এবং ভেঙে নিয়ে সবগুলো একইভাবে ভাঙবো, যাতে আলুগুলো ভরতে আমার সুবিধা হয়। তো চলো, আমি আলুগুলো ভরতে শুরু করে দিয়েছি। এবার একইভাবে সব ফুচকার মধ্যে আমি আলুগুলো ভরে নেব, যাতে একটার মধ্যে কম বা বেশি না যায়। তাহলে কম গেলেও ভালো লাগবে না, এবং বেশি গেলে তার স্বাদটাও আলাদা লাগবে। তা আমার আলু ভরা কমপ্লিট হয়ে গেছে। আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো সস। তো টমেটো সসটা এক এক করে আমি প্রত্যেক কটার মধ্যে একইভাবে দিয়ে দেব, ঠিক হাফ চামচি করে। কেন বাড়িতে করছি, কম দেব কেন, ভালো করে সুন্দর করেই খাবো। তা আমি এক এক করে সবগুলোর মধ্যেই টমেটো সস দিয়ে দিলাম। টমেটো সস দিয়ে দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচি করে টক দইগুলো। তো যাতে আমার সম্পূর্ণ ফুচকাগুলোই ঠিক একই মাপে 1 চামচি করে দিয়ে দেব। আর আমি তো তোমাদের আগেই বললাম, বাড়িতে যখন করে খাচ্ছি তাহলে আমি কম করে দেব কেন, আর জলই বা মেশাবো কেন। তা আমি দইয়ের মধ্যে জল মেশাইনি, আমি ওর মধ্যে একটু বিট নুন আর হালকা একটু চিনি দিয়েছিলাম। তো চিনি তোমরা নাও দিতে পারো, আমার একটু চিনি অল্প বলতে একদমই সামান্য দিয়েছি। তো এর মধ্যে সস আছে, সসটা তোমাদের মেকআপ করে দেবে। তো আমি এখানে টমেটো সস এবং দই, তার সাথে তেঁতুল জল দিয়ে দিয়েছি। তো এর মধ্যে তেঁতুল জল দেওয়ার পরে আমি ওর মধ্যে দিয়ে দেব বাদাম এবং ঝুরি ভাজা, যা এর স্বাদটা অন্যরকম তুলনা দেয়। তো এই বাদাম আর ঝুরি ভাজাটাও আমি সব একই রকম পরিমাণে দিয়ে দিয়েছি। দেখো, এখানে আমার প্লেটে কমপ্লিট। তো দই ফুচকা আমার রেডি, দেখতেই পাচ্ছ। আর এত সুন্দর সেন্ট ফুটেছে, খুব দারুণ লাগছে। তো খেয়ে দেখি কেমন হচ্ছে। দারুণ হয়েছে, দোকানের থেকেও বেশি ভালো লাগছে। ঘরের টেস্টটা একটু অন্যরকমই হয়। তোমরাও কিন্তু ট্রাই করে দেখতে পারো, দারুণ।